বিএনপিও চাঁদা তোলে, জামাতও চাঁদা তোলে। এই দুইটির মধ্যে পার্থক্য কি? এ নিয়ে কিছু বলেন। আর চাঁদা তো আল্লাহ তোলে। আল্লাহ তুলি আল্লাহ খায় না, নাউজুবিল্লাহ। আল্লাহ যাকাতের চাঁদা তুলি কারে দেয়? হ্যাঁ, তো যারা সিএনজি স্ট্যান্ডে চাঁদা তোলে, চাঁদা তুলি গুনে মদ গাঁজা খায়, এবার হ্যাঁ তারা পাবলিকতে ভাড়া বাড়ায়। এই চাঁদা তুলি তো লাভ নাই। যেগুলো চাঁদা তোলে এগুনের নেতারা চাকরি বাকরি দিয়ে দিলে, ফার্ম মেলায় হুঁজি দিলে, নেতা যেহেতু ধনী বলে ধর গরু দুগা কিনে দিছি, তুই সিএনজি স্ট্যান্ডের চাঁদা লই 500 টাকা হাজিরা পাস। আসলে এই চাঁদা তারা খায় না, বড় বড়রা বাঘ পায়, ঠিক কিনা? ঢাকা শহর ডেলি কত হাজার কোটি টাকা চাঁদা ওঠে। এই চাঁদা তো এরা 500 টাকা না খায়, গরিবেরা লাডি লই গাড়াইতে হয় সোমনি বাস স্ট্যান্ড, ঠিক কিনা? আসলে চাঁদা ওই কথা বুঝছেন নি, ওই ভোট কিনবো 500 টাকা দি এ হাতে এইগুন 5 বছরের লিজের খাইব। তুই মনে করছিলি তুই হাতের ভোটার হয়েছে খাই 500 টাকা খাই গরুর গোস্ত আজ্জের আনি খাইবি, আনন্দ করবি, বিড়ি খাইবি। হেতে তোরে খাইবার লাগে বসে টেয়া দিছে, তুই কইতে বিড়ি। এটা তো তোরে আদার হালাইছে, বড়ির মধ্যে আদার দিছে। এই বড়ির আদার 500 টাকা খাইবি, তোরে ঘেট করে আটকাই হাতে লটকাই ঘুরাইব। তোরে আব্দুল্লাহ পদ একটা দি, তোরে তো তাল গাছ, আম গাছ, জাম গাছে তুই হাতের মাথার লগে এনে লটকি রয়েছ। অমক ভাই শুভেচ্ছা, ওমাকে এমপি হিসাবে দেখতে চাই। ইতি সাগরিকা সবুজ আকাশা, তুই হবে আম গাছও লটকিস, তোর ছবি হাতে তোরে নেতা বানায়, তুই তোর দেহ পর্যন্ত হাতে লটকাইব। হিয়াইল্লা হারাদিন আব্দুল্লাহ মুরকা চুরি করে কিচ্ছু হয় না। মহিলারা ছাদের উপরে মুরকা তো কন ছাদের উপরে। হিয়াইল্লা দেখলো তো সকাল হয়ে গেছে, শীতে ডুলু ডুলু, নদীর কান্দা কান্দা উপকূলে মেঘনা নদীর কান্দা কান্দা হাঁড়ে। আল্লাহ যদি কিছু কেনা টেনা হয়, কেনাও তো সকালবেলা শিখে সূর্য উঠলে চোখেরই বার করে দিই, টর্চ লাইট বার করে দিই, কেনা রোদ হয় এমনি এমনি ডানা খুলে দিই। হিয়াইল্লা কেনা খাই বেল্লা চলতে আছে। কুমির গাছ ওরা সারা রাত শিকার করে কিচ্ছুই হইল না। কুমির গা আবার চিন্তা করতেছে, আল্লাহ সূর্য তো উঠছে, শীতও লাগছে, রাচ্ছা তো কিছুই দিলা না, তুমি তো রাত যাক। এখন কদর গাঙ্গের কুলে কদর শুই থাকি, দেখি গাং থেকে কোনো মরা মাছ টাছ বাসি ওড়িনি বা কেনা টেনা আইয়েনি, মরা গরু টরু কেউ হালাইলে জোয়ার বাসা বাসি এলে খাইলাম। এবার কুমিরে কি করে, এ 800কে কানা সৌরায় এমনি হুতি রয়েছে। কি হয়? রোদ হয়। আর ধ্যানও আছে, কিতা করবো, কি কেনা খাইব। হিয়েল্লাও আটটি আছে, নাইমের কো ভাই দিকে তো যাই গাঙ্গের কান্তার চাইছে যে হিয়েল্লা বিশাল কুমির। হিয়েল্লা খুশি হয়ে গেছে, আল্লাহ আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ এরকম কিসমত বুঝি মানুষের হয়। আল্লাহ কিতে রে, ও হারা রাত চাইছিলাম 1 কেজি ওলা বুরকা শিকার করতাম। এখন যে রিজিক তুমি দিছ, এই রিজিক তো আমি 1 বছরও খাই কুলাইতাম না। আল্লাহ আলহামদুলিল্লাহ, এত বড় কুমির তুমি আমার দিছ। এবার কুমিরও তাক করে রয়েছে, হিয়েল্লা আবার খাইতো চাপ। তার দেমাগে একটা কথা আছে, ইন্নানিল্লাহ, আমি যে হাতে খাইতাম যাইর অন হেতে না কোনো আর খাইবেলে বং ধরছে। আই কদর পরীক্ষা করেছে আইনে হাতে। হিয়েল্লা কুমিরের চারিদিক দিয়ে তাওয়াফ করতে করতে দোয়া হরে। এরে আমি এন্ডিলা মধ্য নখাই দেড়ে পা আল্লাহ যা লড়সড় নাই, যেটা লড়সড় করে না এসব জিনিস আমি খাই না। কুমিরকে শুনি এমনি লেজারে লড়ায়। এবার হিয়েল্লা কমা জারগার জারগা আইসি তোরে খাইবার লাই, তুই এত বড় প্রাণী আর খাইবার লাই আগ করছ, জীবনটা লো হিয়েল্লা দিছে দে তোর। তুই যে হাতের 500 টাকা খাইবি, হাতে যে 100 কোটি টাকা তোর নির্বাচনী এলাকা খরচ করব, হাতে তোরে খাইবার লাগে না আদার বইয়াছে। কি বইয়াছে? তোরে 5 বছর 37 সাল 38 সাল এমন খানা খাইব আফার মতো। হ্যাঁ, তুই ভোট কোরআনের পক্ষে দিবি, ভালো নেতারে দিবি যে নামাজ পড়ে, আল্লাহর কথা বলে, যে তোর হক খাইতো ন, তোরে আটকাইব এ চান্দা, বুঝছো নি? এ চান্দা জামাতে যেটা না এটা এই আনত আপনি আল্লাহর দিনের জন্য দিবেন। তা আপনারা কেউ নিলেন নেন না, বলে আমরা আল্লাহর দিন প্রচার করি। আপনারা তো এটা নেই মদ, কে মদ গাঁজা খায়, হোটেল কিতা কিতা কারে কারে লই বেলে ধরা খায়, ঠিক কিনা? আর হাতে কিনলে নেতা 15 দিন পর হজরত থাইল্যান্ড শরীফ যায়, বিশ্ব মাতারি ভাড়ায়। কথা বুঝছেন নি? আল্লাহ এই জাতিকে সাদা থেকে রক্ষা করো। এই জাতি চাঁদা খাইব, শোয়েব আলাইহিস সালামের খাচ্ছত, তারা রোড থেকে চাঁদা খাইতো শোয়েব আলাইহিস সালামের উম্মতেরা। এই উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতে সকল উম্মতের পাপগুলা করলে কিয়ামত আইব। কথা বুঝছেন নি? এই কারণে ভূমিকম্প। আজকে ভবিষ্যৎবাণী করলাম, আমাদেরকে তো ফাঁসি দিতেছ। এখন দেখছো নি
ওলামায়ে কেরাম কিভাবে জেগে উঠতেছে ইনশাআল্লাহ তাআলা। কত মারিবা, ফাঁসির রশি শেষ হয়ে যাবে, ওহীর এলেম ধারক বাহকদেরকে মারি শেষ করা যাবে। এই জমিন, সিরাজউদ্দৌলার এই জমিন, প্রতিটা গ্রামে ছিল একটা সরকারি মাদ্রাসা। আজ কোথায় সেই ইতিহাস? ইতিহাসটা তো আমি বলতে পারি না, খুতবাতে আমি লিখছি। পুরো মাদ্রাসাগুলো কেমনে কেমনে আসছে, রায়পুর আলিয়া কবে হয়েছে, তারপর দাখিলের মান কেমন আছে, কেমন আসছে। বাংলার জমিনে এক মহামানব এসেছিলেন, তিনি হচ্ছেন মাওলানা আব্দুল মান্নান সাহেব। এই 85 সালে, 1985 সালে দাখিলের মান, 87 সালে আলেমের মান, 6 সালে আল্লাহর দুই মাহবুব বান্দা আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেব এবং মাওলানা শহীদ মতিউর রহমান নিজামী সাহেবের প্রচেষ্টায় ফাজল কামেলকে মাদ্রাসার মান, যেই কারণে শ্যানবাগের ফোলা ওই দিন বিসিএস কি হয়েছে, বিসিএস কাটা রয়েছে নি। আল্লাহু আকবার। এই স্বপ্নটা দেখার কারণে এই মানুষগুলোর ফাঁসি দিয়ে এলেছে। আর কোনো অন্যায় না তাদের, জানে যে এরা যদি আরো 2-3 বছর বাঁচে তাহলে ওলামায়ে কেরাম তো ডিসি হয়ে যাবে, ম্যাজিস্ট্রেট হয়ে যাবে, এদের কাঠ ঠেকানো যাবে না। আল্লাহ সেই দিন আবার দিয়ে আসতেছে। আপনারা ওহির জ্ঞানকে ভালোবাসবেন কিনা? কথা বলে বাসবেন কিনা? এই মহাগ্রন্থ আল কোরআনটা খুলি দেখবেন, শেষ আয়াতটা হচ্ছে মিনাল জিন্নাতে ওয়ান নাস। এরপরে দেখেন একটা, এটা হলো সোনাইমুড়ির কোরআন শরীফ, দেখেন এখান থেকে লইছি, ঠিক কিনা? একটা দোয়া আছে, বলেন সে মিনাল জিন্নাতি ওয়ান নাসের পরে কি দোয়া? কে আছেন আমার আলেম ওলামারা আছেন না হেরা? মিনাল জিন্নাতি ওয়ান নাসের পরে একটা দোয়া আছে কোরআন শরীফে, কি দোয়া? মোবাইলে আলেম সব মারিয়েলা, আলেমেরা তো দৌড় দিয়ে কইবার দরকার ছিল। আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি আল্লাহুম্মা আরহামনি বিল কুরআনিল আযীম। আল্লাহ, কোরআনকে আমার কবরে আমার প্রিয় বন্ধু বানাই দিও। মরলেন না তো? বাবি সাহেবের সাথে শুয়ে একদিন মরিছেন, মিথ্যা মরা আর কি। হেতি কম্বল তুই দৌড় দিয়ে আপনার বাড়ির কাছে যাইব, ভাইয়া ভাইয়া ওঠেন, আমরা কই মিয়াতে সোজই রেছি। ফলা মাইয়া ফোন দি ফুফারে আন্টির ঘরে সবাই কইব আইয়ের কবর তো তখন লাগবো। মাইয়া বড় গায়ে কানফুল নাকফুল খুলিয়ে লাগবো, মারে সবাই তো আফসারি আইব, এমনি তো আপনার মাল খাইছে, এতে ব্যস্ত, খুব ব্যস্ত। জানাজাটা দিয়ে কবর দিবার আগে হাতে দাইব, কেউ নাই আপনার কাছে। এই কবরে শ্রেণী রামদা, চাইনিজ কুড়াল, পিস্তল, এগুলো কেডার ফেরেস্তারা আইব। নবী বলতেছে প্রতিবন্ধী আছে কিছু ফেরেস্তা। প্রতিবন্ধী কেন দিছে? সিস্টেম কি আল্লাহ জানেন? এগুলা ডেকার ধরবো, চোখে মারবো না, চোখে নিচে মারবো, এইভাবে ঘুরতে ঘুরতে। তখন মহাগ্রন্থ আল কোরআন আপনার কবরে চলে আসবো ক্যাডারের মতো। তখন তারে বলবো তুমি কে? আমি কে এটা পরে, তোমরা যে মাল মেডিসিন যন্ত্রপাতি লই আসলা, কোন আফসারিরও কোভালাম, নাইমেরও কোভালাম, মানে কোবাইও পরে, তোমরা কারা? আমরা আজাবের ফেরেস্তা। কোনো কোবাইতে পারতাম না, যেমনি এসে এমনি গর্ত দিয়ে যাও গা, যাও ভাগো। তুমি কে? ভাবলো মেয়া, তোমারও সব কোবাবো। নেম প্লেটটা খুলি দেখে আই এম কোরআন, আমি কোরআন। এই যে কোরআনের এখান থেকে আমার এই ভক্ত কোরআন তেলাওয়াত করে করে বলতো আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি আল্লাহুম্মা আরহামনি বিল কুরআনিল আযীম। আল্লাহ, মহাগ্রন্থ আল কোরআনকে আমার বন্ধু বানায়া দিও কবরে। কিন্তু সোনাইমুড়িতে 6-7 লক্ষ লোক আছে, আজকে দেখেন 6 জন লোক মহাগ্রন্থ আল কোরআন 1 মিনিট তেলাওয়াত করেছে কি না? করে নাই। একটা লোক দেখান 1 মিনিট কোরআনটা গবেষণা করছে, টাইম নাই। আজকে যদি একটু ভূমিকম্পটা একটু বাড়াইতো, মেঘনা সেতু জয়েন্ট ছুটে যেত, দাউদকান্দি সেতু ছুটে যেত, আফসারি খুব ব্যস্ত, তেল ফুরেছে মানিকগঞ্জ, কালকে সকাল 10টা অনুষ্ঠান করবে, ফোনের টাওয়ারও বন্ধ নাই, মুহূর্তে তোদের যোগাযোগ বন্ধ হয়ে যাবে। এই সেই জামানা। কেন যে এত কঠিন হয়ে গেছি আমরা? শুধু দিনই শিক্ষার বেলায় সময় নাই। ছেলেমেলেরা, প্রত্যেকটা ছেলে ঘুম থেকে উঠিয়ে শুধু কালা ফাঁড়ারে ঠেলতে আছে, প্রত্যেকটা লোক। মাও এটা চায়, এটা চাইলে যে কোনো মাইয়া ভাত খা না, এরে ভাত খাওয়াই, আসলে নিজে টিকটক চায়।
নাই। কয়টা মানুষের হাতে মহাগ্রন্থ আল কোরআন? রবের সামনে একদিন আসামি হবে। আল্লাহ যখন জান্নাত থেকে বের করে দিচ্ছেন আদম সফিউল্লাহরে, ভাগো, কান্তি আছে। আচ্ছা কান্দিও না আব্দুল্লাহ, তোমারে ফেলে দিচ্ছে, তোমার ছেলে ফেলে এগুলা, এরা আইব বিভিন্ন হুজুরেরা বাউসার টাউসার 2 নম্বর করবো, ফেটে তা না, 2 নম্বরে করে 11 লাখ মিলাই এলে বাচ্চা যাক। তবে কান্দিও না। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তবে আমার পক্ষ থেকে যদি কোনো মেসেজ আসে, তোমরা যদি মেসেজটা ধরো, আমার পক্ষ থেকে আমি রশি নিক্ষেপ করব। তোমরা দুনিয়ার কূপে পড়ে যাচ্ছ ইবলিসের ফেরেবের ভিতরে, যদি এই রশি ধরো, আমি টেনে এটার ক্রানটা আসো আজিমে আছে, আমি ক্রান টেনে রশি টেনে তোমাদেরকে জান্নাতে নিয়ে আসবো। সে রশির নাম কোরআন। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। এই হাবলুন মানে হয় আল কোরআন। বিশ্ববাসী তোমরা মহাগ্রন্থ আল কোরআনকে ধরো, আল কোরআনের বালতির উপর উঠে বসো। আমি মাওলা এই কোরআনের রশি আমার হাতে আছে, আমি টেনে টেনে তোমার এই দেহ গাড়িটা জান্নাতে নিয়ে আসবো। আর এই কোরআনের বালতিতে যদি বাংলাদেশকে রাখতে পারো, বাংলাদেশের সব নাগরিকের আমি দুনিয়া আখিরাতে সব কল্যাণ দিয়ে আমি মাওলা পুরা দেশটা সহ জান্নাতের দিকে নিয়ে আসবো। এটাকে কি বলা হয়? হাবলুন মানে রশি। যদি মানুষ কুফে পড়ে তাহলে তার জন্য কি নিক্ষেপ করে? রশি না শিকল? রশি, নরম জিনিস যাতে ধরতে পারে। এই কোরআনটা হচ্ছে রশি। প্রিয় বন্ধুরা, তো এই মাদ্রাসাগুলো এইভাবে আল্লাহ এতক্ষণ পর্যন্ত এইভাবে নিয়ে আসছেন। কষ্ট লাগে আমাদেরকে ট্রেনিংয়ে পর্যন্ত কুফরি মতবাদগুলো পড়ায়। আমি এই জিনিসটা মাইন্ড করে তারপর আমি এই যে বিভিন্ন শিক্ষা তত্ত্ব পৃথিবীতে, এটার উপর আমি কম্পারেটিভ একটা গবেষণা করছি। আমাদেরকে ট্রেনিংয়ে পড়াইছে এডওয়ার্ড লি থরনডাইকের কানেকশনিজম মতবাদ, এরপরে আইভেন পাবলো প্রতিবর্তিত ক্রিয়া মতবাদ, শিক্ষা বেলে এইভাবে উদযাপন, বারহাস ফ্রিডারিক স্কিনার তার শিখন তত্ত্ব মতবাদের মূল কথা হচ্ছে প্রাণীর সন্তুষ্টি ও তৃপ্তি লাভ, উদ্দীপক প্রতিক্রিয়ার নির্ভুল সংযোজন স্থাপন শিক্ষার্থীকে পুরস্কৃত করে, রেইনফোর্সমেন্ট স্কিনারের মতে অনুশীলন ফলাফল প্রস্তুতি, এইগুলা বিভিন্ন মতবাদ পড়াইয়া তারপরে সেন্সরি মোটর পিরিয়ড জন্ম থেকে 2, ইন্দ্রিয় পেশির সমন্বয় প্রায়োগিক প্রি অপারেশনাল পিরিয়ড, তারপরে কনক্রিয়েট পিরিয়ড, এগুলো আপনারা বুঝবেন না। মানে বেঞ্জামিন ব্লুমস্টোমি যা জ্যাক প্রিয়েজো মানে যা ফিয়াইজো জো জ্ঞান তত্ত্ব, এই ধরনের কত তত্ত্ব আর মত। আমার 10 টাকার মনে কষ্ট আসছে। আমি মহাগ্রন্থ আল কোরআনের ধরলাম, এরে মনু এদিকে আয়, কোরআন কয়ে আইসি। আচ্ছা, এই যে বারটান থরনডাইকে মতবাদ দিয়ে দিল, তোর কাছে শিক্ষানীতির কি মতবাদ আছে? আফসারি আবার জিগায় 15টা আছে, নেন। আমি কোরআনকে চাইলাম, প্রার্থনা তত্ত্ব ফেয়ারিজম সেখানে আছে। ইব্রাহিম খলিলুল্লাহ খানায় কাবা নির্মাণ করে দোয়া করলো, রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ, আপনি আমার সন্তানের মাঝে মধ্য থেকে এই জায়গায় এমন একজন রসুল দিবেন, তাম পৃথিবীতে জ্ঞান বিজ্ঞান প্রযুক্তির মিলন মেলা শিক্ষা যাতে তিনি দিতে পারেন, ছাত্রদেরকে এমনভাবে শিখাবে দেহ মনে প্রাণে আধ্যাত্মিকভাবেও যাতে পবিত্র করতে পারে। সুবহানাল্লাহ। দিসিনি আল্লাহ এই জায়গাতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিসিনি। তাহলে এটা হলো একটা ফ্রেয়ারিজম মতবাদ। দোয়ার মাধ্যমেও আপনি ছেলেরে মাদ্রাসা দিয়েছেন, দোয়া করতেছেন না। আপনার ছেলেরে ঢাকা ইউনিভার্সিটি দিয়েছেন, শুধু নিয়ত করতেছেন ফলা যাতে ম্যাজিস্ট্রেট হয়, হয়েছে ম্যাজিস্ট্রেট, কিন্তু ছেলের দোয়া করলেন না, আল্লাহ এমন ম্যাজিস্ট্রেট বানাবেন আমার ছেলে যাতে ঘুষ না খায়, মানুষকে যাতে কষ্ট না দেয়, আমার ছেলে যাতে কোরআনের মেসেজগুলো বোঝে, ওলামায়ে কেরাম ফির মাশায়েখের যাতে কলিজে নিয়ে বেগমগঞ্জ উপজেলা প্রশাসন, সোনাইমুড়ি উপজেলা প্রশাসন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিপত্র ডিক্লারেশন অনুসারে যাতে চালাতে পারে, সেই তৌফিক দিয়ে। আপনি তো কোনোদিন দোয়া করলেন না। তো ফেয়ারিজমটাও শিক্ষা তত্ত্ব। এটা 2 নম্বর হলো স্বপ্ন তত্ত্ব, ড্রিমিনেশন।
স্বপ্নের মাধ্যমে এলেম হয়, এটা মহাগ্রন্থ আল কোরআন মানুষকে মেসেজ দিছে। ইব্রাহিম খলিলুল্লাহ বলল, আমি স্বপ্নে দেখছি ইন্নী রাফিল মানাম আন্নী আসবাহুকা, পুত্রে আমি স্বপ্নে দেখছি তোমারও জব করিয়ে। পুতে কয়, ইয়া আবা তিফআল মা তুমার, আব্বা আপনি তাই করেন, আল্লাহ আপনাকে যাই বলেছে। সুবহানাল্লাহ। তাহলে ডেমিনিজমও একটা এলেমের একটা তত্ত্ব। 3, শিক্ষকের সাথে সংশ্লিষ্ট তত্ত্ব, দ্য থিওরি অফ রিলেটেড টু দ্য টিচার। শিক্ষক লাগবে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। কলেজ ইউনিভার্সিটিতে শিক্ষকের সাথে সম্পর্ক কম। মাদ্রাসাতে কিন্তু হেফজ মাদ্রাসা দেখবেন শিক্ষকের সাথে কি রিলেশন, কারণ নতুবা আপনি সনদ পাবেন না। সনদ মানে সিলসিলা। জিবরিল আমিনে বলল নবীজিকে, ইকরা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ আপনি পড়েন। উনি বলছেন মা নাবি ক্বারি, আমি পড়ালেখা পারি না। 3 বার বলছে আমি পড়া পারি না রে, ডিস্টার্ব করিস না। জিবরিল আমিন ফোন করলেন বারাইলাহি রে, বারাইলাহি ঘটনা কেমনে খেলাইলেন, এমন ছাত্রের কাছে পাঠালেন, ও তো পারে না কিছু। আল্লাহ জাল্লা শাহানু বললেন, তোমার বুকের সাথে আমার দোস্তকে জড়াইয়া ধর। এইভাবে বুকের সাথে জড়াইয়া ধরছে, আর সিম টু সিম এট এ টাইম পড়তে লাগলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। এমন পড়লেন তামাম বিশ্ববাসীর তিনি শিক্ষক হয়ে গেলেন ওস্তাদের সাথে টাচ করার কারণে। এটা ইলমে মারিফাত ফির সাহেব হুজুরেরা এই জন্য যে টাচ করি বায়াত করায়, এটা হলো দলিল। এরপরে হলো টাচিজম, স্পর্শ মতবাদ। সেটা কি? ঈসা রুহুল্লাহ কোন কুষ্ঠ রোগীরে এমনে ধরলে ভালো, জন্মান্ধকে এমনি হাত বুলে দিলে ভালো। পৃথিবীতে কি এমন কোন শিক্ষা দুনিয়াতে শুনছেন কোন ডাক্তারে মুছে দিলে ভালো আছে? তাহলে মহাগ্রন্থ আল কোরআন এই শিক্ষাটা কেমনে দিল? ইন্নী আখলুকু লাকুম মিনাত তয়রি মিনাত তিনি কাহায়াতিত তয়রি ফানফুকু ফি ফায়াকুনু তয়রান বিইজনিল্লাহ ওয়া উবরিউল আকমাহা ওয়াল আবরাসা ওহিল মাউতা বিইজনিল্লাহ। তাহলে বোঝা গেল মহাগ্রন্থ আল কোরআন এমন এক শিক্ষার মেথড বিশ্ববাসীকে দিচ্ছে, যেটা শিক্ষকের টাচ করলে মানে চোখে টাচ করবো ভালো। সুবহানাল্লাহ কয় না? মহাগ্রন্থ আল কোরআন শিক্ষা মতবাদের খনি বিশ্ববাসীরা বুঝলো না। আল্লাহু আকবার। তারপরে হলো 5, ধ্যান তত্ত্ব, মেডিটেশনিজম, ধ্যান তত্ত্ব। ইব্রাহিম খলিলুল্লাহ ধ্যান করেও ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার। তিনি ধ্যান করে করে জ্ঞান অর্জন করেন। সূর্যকে দেখলে কয় এটা তো আমার খোদা। ফালাম্মা আফালাত, যখন সেটা অস্তমিত করে না, যে অস্তমিত হয়ে কি এর খোদা হুদা, যে খোদার ফাঁসার নিচে বাঁশ খেরের বেনি, এ খোদা যে আমারে কি করবো এটা আমি জানি ভালো করি, ঠিক না? ইব্রাহিম খলিলুল্লাহ কয় সূর্য এটা বুয়া খোদা, এটা তো ডুবি যায়, আমার খোদা তো ডুবতে পারে না। আল্লাহু আকবার। তাহলে এই মেডিটেশনিজমও একটা এলেমের তত্ত্ব, মহাগ্রন্থ আল কোরআন বলছে। আর একটা হলো অল ফ্যাক্টরিজম, গ্রাম তত্ত্ব। এটা কি? এই ইউসুফ আলাইহিস সালামের 11 ভাইকে ইউসুফ আলাইহিস সালাম জামা দিয়ে দিছে। তোমাদের আব্বা আছে? জি জাহাফনা আছে। আমার গায়ের জামাটা তোমাদের আব্বার কাছে দিও, তোমার আব্বা তো সন্তানের জন্য কাঁদতে কাঁদতে চোখ হারাই ফেলছে, আজকে 40 বছর খালি কাঁদে। যখন জামাটা নিয়ে আসলো, ইযহাবু বিকামিসি হাযা ফালকুহু আলা ওয়াজহি আবিয়াতি বাসীরা, তোমাদের আব্বার কাছে চোখে আমার জামাটা এভাবে মুছে দিবা, তোমাদের আব্বা আবার চোখে দেখতে পাইবে, দৃষ্টিশক্তি ফিরে পাবে। ক্বালা আবুহুম ইন্নী লাজিদু রিহা ইউসুফ। 11টা ভাইয়ে যখন দরজার কাছে আসলো ইয়াকুব আলাইহিস সালামের কাছে, আবার ইয়াকুব আলাইহিস সালামে কয়, হুতেরা রে, আজকে আমার ইউসুফের গন্ধ পাইতেছি রে আব্বা। দেখছেন? তাহলে জামার ভিতরে কি এলেম ঢুকাইয়া দিছে, জামার ভিতরে কি এলেম, যে এলেমের চক্ষু ভালো হয়ে যায়। মহাগ্রন্থ আল কোরআন এক সম্ভাবনাময় এলেমের খনি। আমরা জাহাজে উইলিয়াম ফ্যাবলকের মতবাদ পড়ার টাইম কই, মহাগ্রন্থ আল কোরআনে তো পড়বার সময় পাচ্ছি না। কথা ঠিক কিনা? 7, অন্তর অবতীর্ণ তত্ত্ব, ডিসেন্টস আপন দ্য হার্টিজম। সেটা কি? আল্লাহ
অন্তরে এলেম এলহাম করতে পারে। পৃথিবীর যে মতবাদগুলো তারা বলছে এগুলো তো এই কথাটা নাই। সেটা কিভাবে? ওয়াকাযালিকা নুরি মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ, আমি এমনি করে দুনিয়াতে থাকতে আসমান জমিন আর আজিমের সব রহস্য আমি ইব্রাহিম আলাইহিস সালামকে দেখাইয়া দিয়েছি। কিভাবে? অগ্নিকুণ্ডে থাকি তিনি সব দেখতে পাচ্ছেন, হাসতেছে। নমরুদকে হাসো কেন? হাসি আর কি, আগুনের কোনো শক্তি নাই, তুই আয় বেটা, আসে না না আসে দেখাইয়া দিব। তাহলে কি তিনি দেখাইলেন? কি এক এমন এলেম! মহাগ্রন্থ আল কোরআন বিশ্ববাসীকে মেসেজ দিচ্ছে শিক্ষার্থীর মেধার ধন্যতা দূরীকরণ তত্ত্ব, দা ডক্ট্রিন অফ এলিমিনেশন অফ দ্য পভার্টি অফ দ্য স্টুডেন্টস মেরিট। সেটা হলো এই আল্লাহ জাল্লাহ শানু বলছেন লা তুহাররিক বিহি লিসানাক, ও নবী আপনি মুখের এইভাবে দ্রুত ঘন ঘন করে পড়বেন না, আমি আপনাকে পড়াই দিব। আমি সানুকরিউকা ফালা তানসা, পড়া আমি পড়াই দিব। তাহলে পড়ার দায়িত্ব কার হাতে? ওই যে জান্নাত মাদ্রাসার যিনি শিক্ষক, শিক্ষার দায়িত্ব সব ওনার হাতে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল একদিন ক্লাসে বললেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি, সহিহ আল বুখারী, আইয়ুকুম ইয়াবসুতু সাহাবাহু ফায়াখুযু মিন হাদিসি হাযা, তোমাদের কেউ আসো ক্লাসে জামা ধরবা, লুঙ্গি ধরবা, কোসা আরবি শব্দ, কোসা বিসব, আমি তোমাদেরকে আমার হাদিসগুলো দিয়ে যাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় ফাবাসাততু বুরদাতান আলাইয়া, আমি চাদর লুঙ্গি বিছাইলাম নবীজির কাছে। তারপরে নবীজি কি করছে? ফাগারাফা বিয়াদাইহি, হাতের এভাবে কোষ করে ক্লাসে দিয়া দিছে। এরপরে দিয়া কয়, কোসার ভিতরে দিয়া কয় সুম্মা দাম, তুমি বুকের সাথে কোসাইটা মিলাও। ফাদামামতুহু ফামা নাসিতু শাইয়ান বাদাহু, আমি কোসাইটা বুকের সাথে মিলাইলাম, সেদিন থেকে আল্লাহ রসুল আমার যা বলে ক্যাসেটের মতো আমার মুখস্থ হয়ে যায়, আর পড়াও লাগে না আমার। ডাইরেক্ট কোসার ভিতরে কি দিয়ে দিলেন? পৃথিবীর কি কোনো জ্ঞান বিজ্ঞান এই ইনফরমেশনের এই মিস্টারিয়াস ম্যাটারটাকে ফাইন্ড আউট করতে পারছে? হেরা যে আমাদের ট্রেনিং দেয়, কিসের ট্রেনিং দেয়? এগুলো মানব রচিত মতাদর্শ, এগুলো হলো কাফেরের মতাদর্শ, মাদ্রাসাতে ঢুকাইবেন এই সমস্ত টেকনিক। কথা ঠিক কিনা? আল্লাহ রসুল কোসায় মনে কি দিলেন বিশ্বের মানুষ এখন পর্যন্ত গবেষণা করিয়ে তো পাবে না। তাহলে মহাগ্রন্থ আল কোরআন কি শিক্ষা মতবাদ দিচ্ছে? নয়, ভিন্ন জাতি থেকে অস্বাভাবিক সহযোগিতা তত্ত্বর জ্ঞান, দ্য থিওরি অফ আনইউজুয়াল কোঅপারেশন ফ্রম ডিফারেন্ট নেশন। কিভাবে? সুলাইমান আলাইহিস সালাম একদিন গণভবনে বললেন, কয় আইয়ুহাল মালাউ আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা, তোমরা কোনো মন্ত্রী আছো সাবার রানী বিলকিসের একদম সংসদ ভবন সহ তার দেশটা সহ আমার সংসদের ভিতরে ডাউনলোড করে দিতাম। কোন কোন মন্ত্রী কয় 1 মাস লাগবে, কেউ কেউ 2 দিন 7 দিন। ওয়াকাল আল্লাযী ইনদাহু ইলমুল কিতাব আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়াতাদাইলা তারফিকা, একজনে বলল যার কাছে ওহীর ইলম আছে, একদিন কহে আল্লাহর নবী আপনার চোখের এই যে ফলক মেলতে আর খুলতে যতক্ষণ সময়, আমি সাবার রানী বিলকিস হেতিরে সহ হিতির পার্লামেন্ট সদস্য সহ সব বাংলাদেশ গণভবনের ভিতরে আমি হাজির করাম। আল্লাহু আকবার। তো বেকু কারা? বেকু কতটুকু এসকেভেটর উঠাতে পারে? পরমাণু বোমা কি একটা দেশ আরেক দেশের নিতে পারবে? মহাগ্রন্থ আল কোরআন কেমন করিয়া এই এক সম্ভাবনাময় টেকনোলজি দিয়া দিল পৃথিবীর মানুষের আজও অজানা। কেন মানুষ কোরআন পড়ে না? কেন ইউনিভার্সিটিগুলোতে কোরআনের দাস স্টাডিজটারে বন্ধ করে দিয়েছে বিগত সরকার, ঠিক কিনা? কলেজে স্টাডিজের কি দরকার? আর মাদ্রাসাতে ইংরেজি বাংলা সব ঢুকাই সব ঢুকাই দিতে আছে। ঢুকাক, ভালো কথা। আমরা চাচ্ছি কলেজ ইউনিভার্সিটিতেও কোরআন এবং সুন্নাহর এলেমটা ঢুকানো হোক। তাহলে আমার মাদ্রাসা স্টুডেন্টরা সেখানে চাকরি করতে পারবে অর্ধেক অর্ধেক, যেভাবে অর্ধেক অর্ধেক হয়ে গেছে ইংরেজি টিচার, বাংলা টিচার, রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস। আমরাও সেখানে যাই, ইউনিভার্সিটিতে এবার পড়ানো শুরু করি কলেজগুলাতে। তাহলে ওহির জ্ঞানগুলো সেখানে যাইলো, সব সাপ আমাদের উপরে দেয়, খানার বেলা নাই। টার্গেট হলো কি? তুই আগাইবি কিয়া, কোরআন ফেরতি আইসকা, কোরআনের লগে আরো গতি ঢুকে দিব পুরাণ সহ, ঠিক কিনা?
আমার ফুতের বিয়া আমি ডাল দি ভাত খাই। হুজুর বলেন এই পর্যন্ত যতদিন চাকরি করতেছেন এই মাদ্রাসায় কোন ছেলে কোরআনে প্রাইভেট পড়ে? হ্যাঁ, প্রাইভেট হয় না। এবারে ক্লাস 8-এর বৃত্তি পরীক্ষা প্রশ্নের ডিজাইনার হিসাবে আমার নিয়েছি, এক্সপার্ট হিসাবে। আমরা 54 জন বিশেষজ্ঞ বাংলাদেশ থেকে গেলাম। কেউ কয় অঙ্ক 100, ইংরেজি 100, আরবি ব্যাক মিলিয়ে 100। বললাম বোর্ড চেয়ারম্যান এবং সচিব এবং শিক্ষা সচিব সহ এনটিআরসির চেয়ারম্যান, সকল চেয়ারম্যানে বললাম আমার একটু কথা আছে স্যার, অবজেকশন। কি? বললাম যে আমার ফুতের বিয়ে আমি ডাল দিয়ে ভাত খাই। মাদ্রাসাটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। ছেলেদেরকে যদি আপনারা আরবি পরীক্ষাটা না নেন, ছেলেটা ক্লাস 8-এ ডিস্ট্রিক্টে বৃত্তি পাই গেলে তো শরীরও কারণ চলিয়ে যাইব। অথচ ফাজেলের ছেলেরে ফাজেল শব্দ জিজ্ঞেস করলে তাহাকিক জানে না। আর কত বৈষম্য করবেন স্যার? আপনি কি প্রস্তাব রাখেন? আমি বলি যে এই পার্সেন্টেজ অনুসারে অন্তত 50-50 রাখেন। কোরআন হাদিস ফিকহ আরবি সহ 300 নম্বর আরবি রাখেন, 300 নম্বর জেনারেল রাখেন। এর ভিতরে ইতিহাস, বাংলাদেশে বিশ্ব পরিচয় হিটারও 100 ঢুকে দিছিল প্রথমে। পরে হিটারে যাও জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান সাহেব, আল্লাহ ওনাকে হায়াতে তৈবা দেখ, উনি ক্লাস 8-এ মাদ্রাসাতে সাবজেক্ট কমে রেখেছে। কারণ স্কুলের ছেলেরা যেহেতু 400 নম্বর দিব, মাদ্রাসাতে এরা 600 কেন দিব? কারণ আমার ছেলেরা কেন এত কষ্ট করবে? ওরাও 300 নম্বরের পরীক্ষা দেখ। সম্ভবত এইভাবে ডিজাইন করা, পরে কাটছাট হয়েছে। আল্লাহু আকবার বলেন। তো এখন এই যে টেকনোলজি মহাগ্রন্থ আল কোরআন কেমন করিয়া দিল পৃথিবীতে। এখন যে শ্রেষ্ঠ কেরান, এই কেরানে সর্বোচ্চ 20 টন উঠাতে পারেন। আর হজরতুল আল্লামা মিশরের পিরামিড এক একটা স্টোন 72 টনের উপরে ওজন। যাইবার পর কি এর ক্যামেরা, কি এর রাডার, বিমান, কম্পিউটার কবি থইডি পিছে বেড়া। কেমন করে এই নীলনদ থেকে এত উপরে, কোনো রাস্তা নাই, কিছুই নাই, এত উপরে স্টোনগুলা কোন রশি কোন শিকল দিয়ে বাঁধি, কারা এই টেকনোলজি ইউজ করলো? ওই আকাশের তারার সাথে জ্যোতির্বিজ্ঞানের সাথে সেটআপ দিয়া এই স্থাপত্য কর্ম করলো। এগুলা নির্ঘাত ওহির জ্ঞানের মাধ্যমে, ওহির জ্ঞানের ধারক বাহকেরা করেছে। সুবহানাল্লাহ।